আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করছি চিকেন স্টার বানের একটা রেসিপি। এই রেসিপি A to Z ফলো করে আপনারা যদি বাসায় তৈরি করেন তাহলে আপনাদের স্টার বানও কিন্তু একদম পারফেক্ট হবে বেকারি স্টাইলে। তো চলুন মূল রেসিপিটি দেখে নেওয়া যাক। স্টার বান তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ইস্ট, 2 টেবিল চামচ চিনি দিচ্ছি। তবে আপনারা মিষ্টির পরিমাণটা একটু কমিয়ে বাড়িয়েও কিন্তু দিতে পারেন। হাফ চা চামচের মতো দিয়ে দিচ্ছি লবণ, অথবা লবণটা আপনারা টেস্ট অনুযায়ী দিতে পারেন। এবার সব শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে 1 কাপ পরিমাণে লিকুইড দুধ আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এবার অল্প করে দুধটাকে দিয়ে পারফেক্ট একটা ডো তৈরি করে নিব। ডোটা কিন্তু বেশি শক্ত অথবা বেশি নরম করা যাবে না। 2 কাপ ময়দার জন্য 1 কাপ পরিমাণে লিকুইড দুধ লেগেছে। তো আপনারা চাইলে কিন্তু এখানে পানি দিয়েও ডোটাকে তৈরি করে নিতে পারেন। ডোটাকে একটু সময় নিয়ে খুব ভালোভাবে ময়ান করে নিতে হবে। ডোটা যত বেশি সফট হবে বানটা কিন্তু তত বেশি সফট হবে, খেতে অনেক বেশি টেস্টি হবে। ডোটা ভালোভাবে ময়ান করে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। তেলটাকে দিয়ে আবার ডোটাকে খুব ভালোভাবে মথে নিব। একটা বড় একটা জায়গার মধ্যে নিয়ে ডোটাকে খুব ভালোভাবে মথে নিচ্ছি, যেমনটা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আরও 1 টেবিল চামচ পরিমাণে তেল এখানে দিয়ে দিলাম। ডোটা যখন সফট হয়ে যাবে ঠিক এই পর্যায়ে এটাকে রেস্টে রেখে দিচ্ছি। রেস্টে রাখার আগে সামান্য পরিমাণে উপরে তেল ব্রাশ করে দিব, এতে করে উপরে লামস হবে না। ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিয়েছি আধা ঘন্টার জন্য। এদিকে চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। 1 কাপ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত কিছুক্ষণ ভেজে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম হিটে রাখতে হবে, যাতে করে পেঁয়াজগুলো পুড়ে না যায়। 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা। আদা রসুনটা দিয়ে পেঁয়াজটাকে আরও কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি মুরগির মাংস। মুরগির মাংসটাকে সামান্য পরিমাণে আদা, রসুন ও গোলমরিচ দিয়ে সিদ্ধ করে মাংসটাকে আলাদা করে নিয়েছি। এবার মাংসটা দিয়ে পেঁয়াজের সাথে আরও কিছুক্ষণ ভেজে নিব। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া, হাফ চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া। এবার মশলাগুলো দিয়ে মুরগির মাংস এবং পেঁয়াজটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। সব কিছু ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। মুরগির মাংসর যে স্টকটা ছিল সেইখান থেকে আমি কিছুটা পরিমাণে পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে আবারও মুরগির মাংসটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে টমেটো সস। এই টমেটো সসটা আমি বাসায় তৈরি করেছি, চাইলে রেসিপি দেখে নিতে পারেন। আবারও সব কিছু খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি। 1 থেকে 1.5 মিনিটের মতো রান্না করে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে সয়া সস। সয়া সসটা দিয়ে আবারও সব কিছু ভালোভাবে রান্না করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত অতিরিক্ত পানিটা শুকিয়ে যাচ্ছে। অতিরিক্ত পানিটা শুকিয়ে যাওয়ার পর 2 টেবিল চামচ পানির মধ্যে 1 চা চামচ কর্নফ্লাওয়ার ভালোভাবে গুলিয়ে মাংসর মিশ্রণে দিয়ে দিলাম। অনবরত নেড়ে চেড়ে মিশ্রণটা ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম থেকে লো হিটে রেখেছি। যখন অতিরিক্ত পানিটা শুকিয়ে মিশ্রণটা ঠিক এরকম একটা থিক চলে আসবে, ঠিক এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চিকেনের পুরটাকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। আগে থেকে যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেই ডোটা কিন্তু ফুলে একদম দ্বিগুণ হয়ে গিয়েছে। এবার ডোটাকে আরও কিছুক্ষণ ভালোভাবে মথে নিব, যাতে ভিতরে কোনো এয়ার বাবলস না থাকে। ভালোভাবে মথে নেওয়া হয়ে গেলে ডোটাকে 2টা ভাগে ভাগ করে নিচ্ছি। একটা ভাগ খুব ভালোভাবে এর ডোলে একটা গোল শেপ দিয়ে নিলাম। এবার সামান্য পরিমাণে ময়দা দিয়ে বড় সাইজের একটা রুটি বেলে নিব। আমরা নান রুটি যেরকম মোটা রেখে রুটিটা বেলে নিই, ঠিক ওই রকম করে রুটিটাকে বেলে নিতে হবে। রুটিটা বেলে নেওয়া হয়ে গিয়েছে। যে পাত্রে স্টার বানটা সেট করব সেখানে একটা বেকিং পেপার বিছিয়ে দিয়েছি। এবার এটার উপরে রুটিটাকে খুব ভালোভাবে সেট করে নেব। রুটিটা প্যানের মধ্যে সেট করে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা চিকেনের পুরটা। চিকেনের পুরটাকে সব সাইডে একটু সমান করে দেওয়ার চেষ্টা করবেন।
এবার এই রুটিটাকে একটা সাইডে রেখে দিচ্ছি, আরও একটি রুটি বেলে নিচ্ছি। রুটিটাকে বেলে নিয়ে ওই চিকেন পুরটার উপরে রুটিটাকে খুব ভালোভাবে সেট করে দিতে হবে। খেয়াল রাখতে হবে যে ভিতরে যাতে কোনো প্রকারের এয়ার বাবলস না থাকে। সাইড থেকে রুটিটাকে খুব ভালোভাবে একটু সিল করে দিব, যেমনটা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন। রুটি দুটো সেট করে নেওয়া হয়ে গেলে রেস্টে রেখে দিয়েছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর যে র্যাপিং পেপার দিয়ে ঢেকে রেখেছিলাম সেই র্যাপিং পেপারটা সরিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু রুটিটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার রুটির মাঝ বরাবর আঙ্গুল দিয়ে একটু ছিদ্র করে নেব, ঠিক যেমনটা আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন। চেষ্টা করবেন আঙ্গুলের মধ্যে সামান্য পরিমাণে একটু তেল লাগিয়ে নেওয়ার, তাহলে এরকম হাতে আর উঠে আসবে না। প্রথমবার আমি তেল লাগিয়ে নিইনি, সেই জন্য রুটিটা হাতের সাথে উঠে এসেছিল। সেকেন্ড টাইমে একটু তেল লাগিয়ে নিয়েছি। এবারে ছুরির উল্টা সাইডে সামান্য পরিমাণ একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এবার স্টারের শেপ দিয়ে নিচ্ছি। রুটিটার মধ্যে স্টারের শেপ আলতোভাবে দিতে হবে, যেমনটা আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন। স্টারের শেপ দিলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এবার প্রিহিট ওভেনে বেক করে নিচ্ছি 25 থেকে 30 মিনিটের জন্য, অথবা ওভেনে যতটুকু সময় লাগে। প্রিহিট ওভেনে 25 মিনিটের জন্য বেক করে নিয়েছি। এবার সামান্য পরিমাণে বাটার ব্রাশ করে দিচ্ছি, এতে করে উপরের অংশটা বেশি ড্রাই হয়ে যাবে না, খেতে অনেক বেশি সুস্বাদু হবে। বাটার ব্রাশ করে নেওয়া হয়ে গেলে এবার এটাকে একটু সার্ভ করে আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে আমার আজকে ইস্টার বানটি। আমার আজকে ইস্টার বানের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, এতে করে নতুন রেসিপিটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ইস্টার বানটা কতটা পারফেক্ট হয়েছে আশা করি ভিডিও স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন। চিকেন ইস্টার বানের রেসিপিটি যারা এখনও ট্রাই করেননি, এই রমজানে কিন্তু চাইলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ইস্টার বানের কিন্তু বানটা অনেক সুন্দরভাবে ফুলেছে, আলহামদুলিল্লাহ খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। তো এই ছিল আমার আজকে ইস্টার বানের রেসিপি। চলে আসবেন ইনশাল্লাহ আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।